ঢাকায় কর্মস্থলে যাতায়াত যেন এক ভয়ঙ্কর যুদ্ধের নাম। ভোর হতেই হাজারো মানুষ ছুটে চলেন অফিসে, স্কুল কিংবা ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগে অনাকাঙ্ক্ষিত দীর্ঘক্ষণ। সকাল 7টায় বাসা থেকে বের হলেও অনেকে পৌঁছান দুপুরে। কাজ শেষে বাড়ি ফিরতেও লেগে যায় ঘন্টার পর ঘন্টা। এই দৈনন্দিন ভোগান্তি শুধু সময় নয়, মানুষের মানসিক শক্তি, শরীরের কর্মক্ষমতা আর সৃজনশীলতাও রাস্তায় নিঃশেষ করে দিচ্ছে। গুলশান থেকে মতিঝিল যেতে যেখানে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট লাগার কথা, বাস্তবে সেখানে সময় লাগছে 2 ঘন্টা বা তারও বেশি। প্রতিদিন যাতায়াতে কমপক্ষে 4 ঘন্টা নষ্ট হয়, মাস শেষে যা দাঁড়ায় 80 থেকে 90 ঘন্টা, অর্থাৎ প্রায় 10 দিনের পূর্ণকালীন কাজের সমান। এইভাবে লাখো মানুষ প্রতিদিন রাস্তায় তাদের সময় ও কর্মক্ষমতা হারাচ্ছে। নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা থাকলে কর্মীরা হতেন আরও দক্ষ, আরও উৎপাদনশীল। কিন্তু ক্লান্তি ও মানসিক চাপ কাজের মান কমিয়ে দিচ্ছে, যার প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও। অর্থনীতিবিদদের মতে ঢাকার যানজটে প্রতিবছর 30 থেকে 40 হাজার কোটি টাকার সমমূল্যের কর্মঘণ্টা ও জ্বালানি অপচয় হয়। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের তথ্য অনুযায়ী বছরে নষ্ট হয় প্রায় 50 লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি প্রায় 37 হাজার কোটি টাকা। বুয়েটের গবেষণা বলছে শুধু 2020 সালেই যানজটের কারণে দেশের অর্থনীতি হারিয়েছে 56 হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত 1 দশকে ঢাকায় যানবাহনের গড়গতি 21 কিলোমিটার থেকে কমে 7 কিলোমিটারের নিচে নেমেছে, আর প্রতিদিন নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা। 2020 সালে ঢাকার যানজটের কারণে দৈনিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় 153 কোটি টাকা। প্রতিদিন গড়ে 1 কোটি 90 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় 137 কোটি টাকা। যানজটে 40% বেশি জ্বালানি খরচ হয়েছে। এতে ক্ষতি দিনে 4.2 কোটি টাকা। পরিবেশ দূষণজনিত ক্ষতি ছিল দিনে 8.7 কোটি টাকা। দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বেশ। ব্যস্ত সময়ে ঘটে 40% দুর্ঘটনা। ফুটপাতও ক্ষতিগ্রস্ত। প্রধান 200 কিলোমিটার সড়কে ফুটপাতের স্থিতি কমেছে 30%। এতে দৈনিক ক্ষতি 8.2 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় কার্যকর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, হাটা ও নগরের বিকেন্দ্রীকরণ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। যানজটের কারণে নষ্ট হওয়া কর্মঘণ্টা, অপচয় হওয়া জ্বালানি আর ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকি যদি রোধ করা না যায়, তবে অর্থনীতির কাঙ্ক্ষিত গতি কখনোই আসবে না। ঢাকাকে বাসযোগ্য ও কর্মক্ষম শহরে রূপান্তর করতে হলে অবশ্যই জরুরি পদক্ষেপ নিতে হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।